হ্যালো এভরিবডি, আমরা আলোচনা করছিলাম সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে আমরা চেঞ্জ করব। তার আগে আমাদেরকে আরও কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে পৃথিবীতে যত প্রকারের সেন্টেন্স হতে পারে তা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে অর্থগত। তো এখন গঠনগত 5 প্রকার আমরা আলোচনা করেছিলাম, আর গঠনগত 3 প্রকার। অর্থগত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর গঠনগত 3 প্রকার, সেটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড। তো এখন সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড এটা হচ্ছে গঠনগত। তো আমরা একটা সেন্টেন্সকে আমরা 3 ভাবে এক্সপ্রেস করতে পারবো। অর্থাৎ আমাদের কথাকে সৌন্দর্য মাধুর্য করার জন্য আমরা একটা সেন্টেন্সকে 3টা ওয়ে দিয়ে আমরা বলতে পারবো। তো এটা আমাদের পরীক্ষায় আসে, এই জন্য আমাদেরকে পড়তে হবে চেঞ্জিং সেন্টেন্সটা কিভাবে সিম্পল থাকলে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে। তো আমরা যারা বিগিনার আছে, ইংরেজিতে একটু দুর্বল, তাদের জন্য আমরা সহজ ভাষায় বলি যে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব, আর কমপ্লেক্স দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব, আর কম্পাউন্ড হচ্ছে অ্যান্টর ভার্ব। তো একটু কঠিনভাবে যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে সিম্পল সেন্টেন্স হতে গেলে আমাদেরকে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, আর কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে একটি ডিপেন্ডেন্ট ক্লজ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে। আর কম্পাউন্ড হচ্ছে আমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত থাকবে, অ্যান্টর বার্ট অর্থাৎ বয়ফ্রেন্ড। তো এখন আমরা আজকে আলোচনা করব যে টু প্লাস B1 যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করব। তো এটা একবারে সহজ, যে টু এর জায়গায় আমরা সো বসিয়ে দেব, এবং এই টু এর জায়গায় আমরা দ্যাট সাবজেক্ট ক্যান নটটা বসিয়ে দেব। এটা আমাদেরকে টু এর জায়গায় বসিয়ে দিলে হবে, কমপ্লেক্স হয়ে যাবে। আর এখানে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে টু এর জায়গায় আমরা বেরি বসিয়ে দিতে হবে, এবং দ্যাট সাবজেক্ট এখানে আমরা অ্যান্ড বসাবো, দ্যাট না, এখানে আমরা অ্যান্ড বসাবো। অ্যান্ড সাবজেক্ট ক্যান নট, এটুক আমাদের নিজে থেকে আমরা বসাতে হবে টু এর জায়গায়, আর বাকি যেটা থাকবে সেটা বসে যাবে। যেমন এখানে আমরা 3টে সেন্টেন্স লিখেছি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এত যে দুর্বল সে হাঁটতে পারে না। তো এখন আমরা হি এটা যেভাবে আছে আমরা এইভাবে লিখব, আমরা লিখেছি। এখন এই টু এর জায়গায় আমরা সো বসাবো, আর উইক যেভাবে আছে উইকে সেভাবে থাকবে। আর টু এর জায়গায় আমরা অ্যান্ড দ্যাট হি ক্যান নট পর্যন্ত বসাবো, এটুকু আমাদেরকে বসাতে হবে, এখানে সাবজেক্ট লাগবে। আর বাকি যেটা থাকবে এটা আমাদেরকে শেষে বসাতে হবে। আর কম্পাউন্ড হচ্ছে হিজ যেভাবে আছে এভাবে থাকবে, আমাদেরকে বেরি বসাতে হবে। আর উইক যেভাবে আছে এভাবে বসিয়ে দিতে হবে। এরপরে অ্যান্ড বসাবো, অথবা অ্যান্ড সো বসাইতে পারি, অথবা অ্যান্ড দেয়ার পর আমাদেরকে বসাতে হবে। এরপরে হি ক্যান নট পর্যন্ত আমাদেরকে বসাতে হবে, আর বাকি যেটা থাকবে সেটা বসে যাবে। তো এটা আমাদেরকে স্পোকেন ইংলিশে কাজে লাগে, লিখতে কাজে লাগে, বলতে কাজে লাগে। এই 3টে সেন্টেন্সের অর্থই এক, কোনো পরিবর্তন নাই। এখন আমরা মন যেটা চাই সেটা দিয়ে বলতে পারবো। ইচ্ছা করলে আমরা সিম্পল ইউজ করবো, ইচ্ছা করলে কমপ্লেক্স, ইচ্ছা করলে কম্পাউন্ড। তবে আধুনিক ইংরেজি হলো শর্টকাট, যত সংক্ষেপে মনের ভাব প্রকাশ করা যায় সিম্পল সেন্টেন্স দিয়ে বেশি ইউজ করা হয়, শর্টকাট ভাষা। যেমন এটার 3টার অর্থ কিন্তু একই, তবে এটা নেগেটিভ অর্থ দেয় সবসময়, এটা অ্যাফার্মেটিভ অর্থ বহন করে না।
যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই যে দুর্বল সে হাঁটতে পারে না। সিম্পল সেন্টেন্সের অর্থ। কমপ্লেক্সের অর্থ হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই যে দুর্বল সে হাঁটতে পারে না। 3 নাম্বার হচ্ছে কম্পাউন্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, অথবা হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়াক, সে খুব দুর্বল এবং সেই হাঁটতে পারে না। তো 3টা সেন্টেন্সের অর্থই এক, এটার নামে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ আমরা একটা কথাকে 3 ভাবে এক্সপ্রেস করতে পারবো। এটা তো এখানে আমরা একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট হয়েছে, একটা ভার্ব, এখানেও ভার্ব হয়েছে। এখানে অ্যান্ড থাকতে হবে, কম্পাউন্ডে সাবজেক্ট যেটাই থাকুক কিন্তু অ্যান্ড অর ভার্ব থাকতে হবে। আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা তো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বগুলা কখনো নিজের অর্থ প্রকাশ করতে পারে না। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।